হ্যালো এভরিওয়ান, চলে আসলাম শপিং ব্লগ নিয়ে আরেকটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শপিং মলের ভিতরে আমি শপিং করছি। আর আমার একটা জিনিস মাথায় থাকে সব সময় যে কোন জিনিসটা পরলে আমাকে সুন্দর লাগবে। আমি কিন্তু হয় না যে অনেক মানুষ আছে যে 10টা দোকান ঘুরে একটা কেনে, তো ওরকম আর কি আমার অবস্থা। আমি কিন্তু মানে হয় না যে একটা অনেক সুন্দর ড্রেস দেখলাম সেটাই কিনে নিয়ে আসলাম, যাই পরলে আমাকে ভালো লাগবে, সেটা কিন্তু আমি করি না। আমার হয় কি যে আমি কোন জিনিসটা পরলে আমাকে ভালো লাগবে বা সুন্দর লাগবে সেটা কেনার চেষ্টা করি। অনেক সুন্দর ড্রেসে দেখা যায় যে পরলে ভালো লাগে না, বাট অনেক সিম্পল ড্রেসও পরলে কিন্তু মানুষকে অনেক বেশি সুন্দর লাগে, স্মার্ট লাগে এবং গর্জিয়াস লাগে। তো যাই হোক, আমাকে দেখতে পারছেন আমি কিন্তু বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও। কখনোই কিন্তু শপিং মলে গেলে কিন্তু আমি নিজেকে কখনোই ভিডিও করি না। আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে অনেক দাম দিয়ে একটা ড্রেস কিনেছি, অনেক গর্জিয়াস, বাট এটা কিন্তু শীতের দেশ, উইন্টারের দেশ, তো সেটা মাথায় রেখেই কেনাকাটা করি। এখন এমনও ড্রেস আছে যে আমার আলমারিতে পরে পরে নষ্ট হচ্ছে, বাট ওইটা আর পরা হয় না, ওইটা রিপিট করা হয় না। তো যাই হোক, তো এখন মানে চিন্তা করি যেহেতু শীতের দেশে থাকি, এরকম ড্রেস কেনাকাটার চেষ্টা করি যেটা আমি সবসময় পরতে পারবো। তো সবসময় বলতে যেমন দূরে কোথাও ঘুরতে গেলাম বা সামনে কোথাও ঘুরতে গেলাম ওইটা পরে যাওয়া যাবে। আর আমি বাসায় পরার জন্য ইভেন দো আপনার কোথাও বাইরে যেহেতু রেগুলার এখন যাওয়া হয়, ওই ধরনের ড্রেস কেনার চেষ্টা করি। কারণ দেখা যায় যে একটা দামি গর্জিয়াস ড্রেস কিনে আমি আলমারিতে ফেলে রাখলাম, এটার মানে একটা অপচয়। আমার অপচয় একদমই পছন্দ না। তারপরও এখন মানে এখন বুঝে গেছি, এখন আর কোনো ওইরকম হাবিজাবি ড্রেস কেনাকাটা করি না। মানে দামির মধ্যেই সিম্পল যাতে সবসময় পরা যায় ওরকম ড্রেস কিনি। আর এই দেশের যে বাতাস আর যে পরিমাণে ঠান্ডা, এখানে মানে কি বলবো, শীতের ড্রেস কেনাটাই বেস্ট। তো যাই হোক, তারপরও মানে ঈদের যেহেতু ড্রেস, তো ঈদের ড্রেস তো কিনতে হবেই, এটাই স্বাভাবিক। আর ঈদের মানে ঈদ আনন্দ বলে কথা, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো আনন্দকে উপভোগ করার জন্যই কিন্তু মানুষ শপিং করে, কত কিছু করে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার ঘরের অবস্থা একদমই নাজেহাল অবস্থা। যেদিন আমার জামাই বাসায় থাকে সেদিন ঘরের অবস্থা মানে বাচ্চারা কি, আমার বাচ্চারা মাশাআল্লাহ নষ্ট করে না তেমন একটা, কিন্তু আমার জামাই যেদিন বাসায় থাকে ওই দিন ঘরের অবস্থা একদম শেষ। দেখেন আমার মেয়ে 8 পাউন্ড দিয়ে কি কিনে নিয়ে আসছে, বাংলাদেশি টাকায় 1600-1700 টাকা পড়বে, এই সাধারণ একটা জিনিস। তো যাই হোক, বাচ্চা মানুষ ও যখনই যাবে লিডল থেকে এগুলা কিনে নিয়ে আসবে। তো বাচ্চাদের আবদার বলে কথা, তো ওর বাবা কিনে দেয়, আমি ওদের কিনে দিতে চাই না, এর জন্য ওর বাবার সাথে যায়। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন কিটক্যাট, চকলেট আর চিপস, স্ন্যাক্স জাতীয় খাবার আমার বাসায় থাকবেই, কারণ বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।